দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানের টমেটোগুলো পেকে লাল টুকটুকে হয়ে আছে। আসলে নিজের গাছের টমেটো এরকম সুন্দর করে, আর এখানে আমি কোনো ধরনের সারই ব্যবহার করিনি। আমার যে সবজির খোসাগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় মাটির তলে ওইগুলো দিয়ে উপরে 2-4 আঙ্গুল মাটি দিয়ে এভাবেই আমি লাগিয়ে দিয়েছি। আর মাশাআল্লাহ আমার গাছগুলো এভাবেই সুন্দর হয়ে ফল দিচ্ছে। আসলে আমরা যদি আমাদের জীবনে একটু হিসাব করে চলি তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়। তাই লেখাপড়া শিখে হয়তো বা আমি অনেক কিছু হতে পারিনি, তবে আমার জীবনটাকে আমি আমার মত মতো সুন্দর করে গুছিয়ে নিতে পারি, হিসাব করে নিজের বুদ্ধিমত্তা দিয়ে যতটুকু পারি চেষ্টা করি। আর এই যে ছোট ছোট বেগুন, এগুলো খেতে কেমন হবে জানি না, এখনো পর্যন্ত তুলি নাই, আল্লাহ ভরসা। এই যে আমাদের গাছে এখানে এই যে মরিচও আছে। আমি ছোটোবেলায় আমাদের যে ক্ষেত ছিল সেখানে মরিচ হতো, টমেটো হতো। তা আমরা শুধু বাড়ি থেকে লবণ নিয়ে যেতাম, মরিচ আর টমেটো দিয়ে কলা পাতা করে মাখায় এভাবে খেতাম। ছোটোবেলার স্মৃতিগুলো একটু ডান পিঠে ছিল, একটু এদিক ওদিক ঘোরাঘুরি। এখন যদিও ঘরেই আটকা, চেষ্টা করি সেই ছোটোবেলার স্মৃতিগুলো আবার করে নিয়ে আসার জন্য। যদিও রোজার মাস, এখন এগুলো খাওয়া যাচ্ছে না, তবে ইফতারিতে এই টমেটো ছিঁড়ে বা বিভিন্ন রেসিপি করার ইচ্ছা আছে, সস টস করার। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।